মলা মাছের চচ্চড়ি তো কম বেশি সবাই খেয়েছেন। কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? আমি সিউর এভাবে একবার খেলে আপনি এরপর থেকে চচ্চড়ি না খেয়ে এভাবেই খাওয়ার জন্য পাগল হবেন। তো এখানে ১ম এ আমি মলা মাছটাকে কেটে বেছে ধুয়ে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। মাছটাকে আজকে আমি ১ম এ ভেজে নিব। ভেজে নিয়ে তারপরেই আমি রান্নাটায় যাব। তো এই তো মাছটা এবার ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলেই মাছটা ভাজতে। এটা যেহেতু ছোট মাছ তাই একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে ২-৩ বার উল্টে-পাল্টে ভাজবেন। যখন মাছটা এক পাশ একদম হালকা একটু লালচে হয়ে আসবে তারপরে মাছটা উল্টাবেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো একটু সময় লাগলেও মাছটা একটু দাঁড়িয়ে থেকে ভাজার চেষ্টা করবেন। এভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। এই তো বাকি মাছগুলোও ভেজে নিলাম। এবারে এই রান্নাটায় বাড়তি স্বাদ আনার জন্য আমি এখানে মরিচ বেটে নিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিয়েছি ৪ ফালি রসুন। রসুনটা যদি আপনারা এক্সট্রা পেস্ট ইউজ করেন তাহলে দিতে যাবেন না মরিচের সাথে। তো এবারে আমি মরিচটা বেটে নেওয়ার পরে মাছ ভাজার যে বাকি তেলটা ছিল সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো। তারপর একসাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই মরিচের পেস্টটা। মরিচের পেস্টটা ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা লো রাখবেন, না হলে মরিচটা খুব বেশি ছিটবে। তো এই তো লো ফ্লেমে এবার মরিচ আর রসুনের পেস্টটাকেও ভেজে নিব। তারপর সামান্য পানি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চা চামচ জিরা গুঁড়া। তারপরে দিয়ে একটু পানি দিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নেব। কষানো পাটটা অবশ্যই সময় নিয়ে দাঁড়িয়ে থেকে করবেন। মশলাটা যেহেতু বাটা মরিচ আছে সেই সাথে গুঁড়ো মরিচ একটু ভালো করে না কষিয়ে নিলে খেতে একদমই ভালো লাগবে না। যে কোনো রান্নারই মশলা বাটটা একটু সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেবেন, না হলে কোনো রান্নাই কখনো ভালো লাগে না, একটা কাঁচা কাঁচা ভাব থাকে। এটাকে আবার কেউ মাইন্ডে নিয়েন না, আমি আমার মতো করে বললাম, আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো যাই হোক, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি মলা মাছ, ভেজে রাখা মলা মাছগুলো। তো মলা মাছটার সাথে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা হচ্ছে আমার মাছের যে বাটিটা ছিল, অর্থাৎ ভাজা মাছ যে বাটিতে ছিল, সেই বাটিতে করে আমি পানি দিয়েছি। তাই কেউ আবার ভেবে নেবেন না এটা কোনো নোংরা পানি। তো এই তো পানি দেওয়ার পরে এবার রান্না করে নিব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ এখন খুব বেশি সময় রান্না করতে হবে না। এই ৫ থেকে ৬ মিনিট সময় একটু রান্না করলেই হবে। আর পানির পরিমাণটা অবশ্যই কম দিবেন। এটা একটু শুকনা, শুকনা করে রান্না করলেই ভালো লাগে। আপনারা চাইলে শেষে ধনিয়া পাতা এড করতে পারেন। তবে বাটা মরিচ দিলে আমি ধনিয়া পাতা দিই না। কারণ আমার কাছে বাটা মরিচের যে ফ্লেভার প্লাস স্বাদ সেটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো এই তো রান্না প্রায় শেষ। এইরকম মজার, মজার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো মজাদার সহজ রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।